গোলাম হাসান জোর করে কইরা হিন্দুদেরকে কলমা পড়ায়, জোর করে করে মুসলমান বানায়। মামলার এজাহার যখন হইছে, জজ ওনাকে ডাকছেন। ডাকার পরে বলতেছেন, হুজুর দেখতে দেখা যায় আপনি বুড়া মানুষ, দুইজনের কান্দে ভর করে করে চলেন, আপনি বলে জোর করে কইরা হিন্দুদেরকে মুসলমান বানান। উনি বলেন, ইসলাম এমন একটা ধর্ম না, কাউকে জোর করে বানান লাগে না। ইসলামের আখলাক দেখে দেখে মানুষ মুসলমান হয়, আমার তো জোর করার কোনো শক্তিও নাই। কিন্তু উকিলরা বলতেছেন, স্যার ওনারে জেলের ভিতরে ঢুকিয়ে দেন, জোর করে করে কলমা পড়ায়। হুজুরে বলেন, আমি জোর করে কারোর কলমা পড়াই না, আমার দেখে আমার কথা শুই না মানুষ মুসলমান হয়। জজ যখন মানে না ইসলামের যে একটা আলাদা পাওয়ার আছে, খাজা গোলাম হাসান সাহেব একজন বড় হিন্দু, এরকম ভাবে উনি হইলেন এরকম উকিল, উনি হইলেন বড় এরকম ভাবে উনি অনেক বড় একজন ব্যারিস্টার। খাজা গোলাম হাসান সাহেব জজ সাহেবরে ডাক দিয়ে বলেন, জজ সাহেব ইসলামের আলাদা একটা পাওয়ার আছে, এই যে আপনার পুরাতন একজন ব্যারিস্টার, আমি কি বলছি ওনারে কলমা পড়ে মুসলমান হওয়ার জন্য, এই বইলা যে নজরটা দিছে তাকাইছে, সাথে সাথে ব্যারিস্টার কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর একজন উকিলের দিকে তাকাইছেন, ও জজ সাহেব এই যে একজন উকিল, দীর্ঘদিনের পুরাতন উকিল, আমি কি ওনারে বলছি ওনারে কলমা পড়ে মুসলমান হইতে, এই যে তাওয়াজ্জুটা দিছে উনিও কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। এরকম 4 জনের দিকে তাওয়াজ্জু দিছে খাজা গোলাম হাসান। 4 জন হিন্দু যখন কলমা পড়ে মুসলমান হয়ে যায়, জজ সাহেব চেয়ারের থেকে একটা লাফ দিয়া রুমের ভিতরে ঢুইয়া জানালাটা খুইলা তাদেরকে হুকুম করলেন, আমি জজে ফয়সালা দিলাম, খাজা গোলাম হাসান বেকসুর খালাস। ইসলাম জোর করে মানুষের কলমা পড়ায় না। উকিলেরা জিজ্ঞাসা করে, স্যার এই কথাটা তো আপনি চেয়ারে বসেই বলতে পারতেন, দূর দিয়ে ফলাইয়া গেলেন কেন? বলে, আমি দূরের থেকে নজর করে দেখছি খাজা গোলাম হাসানের চেহারার মধ্যে এমন একটা নূর ঝলমল করে জ্বলতাছে, উনি যদি আমার দিকেও নজর করত, আমারে তোমরা কেউ ঠেকাইয়া রাখতে পারত না। এটাই তো বাবা আল্লাহ তাআলার কথা, হেদায়েতের মালিক আল্লাহ। আলেম ওলামার দিলের ভিতরে, মা বাবার দিলের ভিতরে, আল্লাহ ওয়ালাদের ভিতরে আল্লাহ যে পাওয়ারটা দিয়েছেন, এটারে ঠেকানোর শক্তি পৃথিবীর কারণ নাই। জোরে বলেন ঠিক কিনা? ঠেকাইতে যাইবা তুমি ধ্বংস হইয়া যাইবা, কিন্তু ঠেকাইতে পারবা না, পারবা না, পারবা না। জোরে বলেন ঠিক কিনা? এখন 2 বার ওই যে কথাটা বলতেছিলাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে থাপ্পড় দিয়েছেন ফেরাউন সহ্য করতে পারে নাই, এটা মুসা নবীর হাত ব্যবহার হয়েছে, কিন্তু শক্তিটা যোগাইয়ে দিয়েছেন। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহু আকবার। 2 বার ধাওয়া দিছে মাসি, কইছে যে আর মাসি আইতো না। এইবার হাতির উঠছে জিদ, এ দূরে একটা মাসি 2 বার ধাওয়া দিছে, কত বড় কলজা, এইবার যদি আইয়ে মাসি সিধা করব, মাসিরে সিধা করার লিগা 500 মন ওজনের একটা হাতথর হাতিয়ে চোপটা দিয়ে ফেসাইয়া রেডি করে তুইছে। কারে মারতো? কথা কন, কারে মারতো? আমরা তো বুঝের মানুষ। বুখারী শরীফের মধ্যে একটা বাব আছে যে বাবুন ইন্নাল্লাহা ইউআইয়িদুদ্দীনা বির রাজুলিল ফাজির। মুসলমান যদি মুসলমানের পিছনে আগে না আসে, তাহলে গুনাহগার বন্দা দিয়া, বিজাতি দিয়া আল্লাহ মুসলমানদের হেফাজত করবো। জোরে কর সুবহানাল্লাহ। আপনি যদি জুট না লাগে, আরেক দল দিয়ে আল্লাহ তাআলা আলেমদের সাহায্য করবে। আপনি যদি ওয়াজ মাহফিলের দিকে আগে না আসেন, মাদ্রাসার দিকে আগে না আসেন, আপনারা বাদ দিয়া আরেক দল দিয়ে আল্লাহ তাআলা সাহায্য করবে। এই শক্তি আমার আল্লাহ পাকের আছে না নাই? এই যে ফিলিস্তিন গাজার মুসলমানদের দিকে তাকাইয়া দেখেন, আশেপাশের বড় বড় হুমরা সুমরারা, মুসলমান মিডিল ইস্টের বড় বড় শেখেরা এরকম আরাম আয়েশের মধ্যে থাইকা যেই পরিমাণ আগে আসার কথা ছিল ফিলিস্তিনের পক্ষে, এই পরিমাণ আগে আসে নাই। অথচ 50টার উপরের রাষ্ট্র যারা অরিজিনাল খ্রিস্টান, অন্য ধর্মের লোক, তারা মুসলমানদের জন্য জাপাই আসে। কথা জোরে বলেন ঠিক কি না? বাতিল দিয়া খতম করে বাতিলেরই এই শক্তি আল্লাহ পাকের আসেনি? কথা কন, আসেনি? বেডি নেককার ফরেজগার আল্লাহওয়ালা, স্বামী বিদেশ। কথা কন, স্বামী কই? বিদেশ। রাত গভীর আবাদত বন্দী করে, এর মধ্যে ঘরে ঢুকছে চোর।
চোর ঢুকে দেহে মাগু বেদি আল্লাহ বিল্লাহ করতে আসে। চোরে কয় বেদি আল্লাহ আল্লাহ করুক, আমগো বেদির দরকার না, দরকার কি এর মালের। তো চোরে বেদির দিকে খেয়াল না করিয়া ওই রুমের মধ্যে গেছে মালের লিগা, গিয়ে মাল নাই। এরপরে রুমও গেছে, দেহানো কোনো মাল নাই। তৃতীয় রুমটার মধ্যে যখন গেছে পিসিতে ঢুকছে ডাহাইতে ঢুককে দেখে এক বেডি আল্লাহ আল্লাহ করতে আসে। ডাহাইতে সর্দার বেডি আল্লাহ আল্লাহ করে করুক, বেডির ধরিস না। এই বাড়ির মালিক যে বেড়া, এই বেড়াটা কই তারে বিষয়ে বার কর। এখন চোরে ডাহাইতে বিচারতেছে কারে? বাড়িওয়ালারে। কথা কন কারে? বাড়িওয়ালারে বিচারতে প্রথম রুমও ভাই না, দ্বিতীয় রুমও ভাই না, তৃতীয় রুমের মধ্যে গিয়া ভাইছে বাড়িওয়ালারে। আমরা করে জিজ্ঞাসা করি যারে ভাইছে তে বাড়িওয়ালা নি না চোর? ফাই এই প্রথম ফিটাটা দিয়া কাট করে লেছে, এই চাবি দে, আলমারির চাবি দে, স্বর্ণ দে, টেয়া পয়সা দে। এত করে দেখেন আল্লাহর কসম চাবিও নাই, স্বর্ণও নাই, টেয়া পয়সা নাই। ডাহাইতে সর্দার কয় সিধা আঙ্গুলে ঘি খাইতো না, ফিডা বাড়াইয়া দে, হাসা কথা কয় না, দিছে আরো কষাইয়া। যতই ফিডায় দেখো চাবিও নাই, টেহাও নাই, স্বর্ণ নাই। বেরিয়ে চিন্তা করে দেখলো এত ফিডা খাইয়া নাই নেই যদি করে আর বেটারা যদি সাইডা দেয় তো তে ভার হয়ে যাইব। সব কেবল আপনার রাশি এমডিকে করব, সব কেবল অন্য মাসে তৈরি করে দিব। আমগো কোনো হক আছে না নাই? বেরিয়ে আমার আল্লাহ সাহায্য করছে, আমারও তো কিছু হক আছে। বেরিয়ে আস্তে আস্তে করছে কি ঘুমটাটা সরাইয়া কাছাকাছি গিয়া ডাক দেখো, এই বেড়ার আপনার কাছে চাবি চায়, টেহা চায়, স্বর্ণ চায়, আপনি দিয়ে না দিবে। জীবনে বাচ্চা থাকলে চাবি ভাইতেন না, জীবনে বাচ্চা থাকলে স্বর্ণ ভাইতেন না, জীবনে বাচ্চা থাকলে টাকা ভাইতেন না। এই বেরিজন এক কথা বলে দিছে, এই আস্তে আস্তে এই এক কথা বলে দেওয়ার কারণে এক বুঝ হয়ে গেছে সব কিছুতে। চুকারে বেফজুলে মান বরায়াত, চুকারে বেফজুলে মান বরায়াত, মোরা দরওয়ায় সকন গোফতান নশায়াত। अगर बीनम के ना बीना वो चाहास, अगर खामोश बना शीनम गुनास। একে একে দুইবার ধাওয়া দিয়া এখন হাতির শরীরের মধ্যে রাগ উঠে গেছে। এই মাছিটারে মারার জন্য বাজার 500 মন ওজনের একটা পাথরেরই হাতি সোত্রা দিয়ে ফেসাইয়া রাখছে। উদ্দেশ্য হইল এই, এখন যদি মাছিরা আসে এই পাথরের আঘাত দিয়া মাছিরি শেষ করে দিব। ইহুদি বলেন, নাসারা বলেন, এরকম বিজাতিরা বলেন, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য বড় বড় অস্ত্র আবিষ্কার করছে, বড় বড় অ্যাটম বোম আবিষ্কার করছে। ঠিক 500 মন ওজনের এরকম ভাবে পাথরটা দিয়া হাতি যখন সূত্রটা ফেসাইয়া রেডি করে রাখছে, এর মধ্যেই মাছি গিয়া বাদশার চেহারাটার মধ্যে বসে। বাদশার চেহারাটায় বসার সাথে সাথে হাতি একটা রাগ, আবার পাথরের ওজন কয় মন? কথা কন কয় মন? এই 500 মন ওজনের পাথরটা ফেসাইয়া বাদশার চেহারার মধ্যে যখন মাছিরে বসে, বডিগার্ড বানাইয়া নিজের বন্ধু বানাইয়া কাছে আনছিল, ওই হাতির পাথরের আঘাতে বাদশার চেহারা মরিচের গুড়ার মতন হইয়া ধ্বংস হইয়া গেছে। মাছির কিছুই হয় নাই। তাও সারাংশ হইলেই আলেমুলামা বাদ দিয়া, দিন ধর্ম বাদ দিয়া, নাস্তিক মুরতাদ বেঈমানের সঙ্গ ধইরা যদি তারা কেউ তাদেরকে বন্ধু বানাইতে যায়, ওই বন্ধুরা তাদেরকে বাঁচাইতে পারবে না, বাঁচাইতে পারবে আল্লাহ। বন্ধুদের হাতে তাদের ধ্বংস হবে। আর যদি বাঁচতে চাও বাবা, আল্লাহ ওয়ালাদেরকে বন্ধু বানাও। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ওয়ালাদেরকে বন্ধু বানাইলে সাহাবায়ে কেরাম যেমন নবীর সোহবত পাইয়া ইমানটারে মজবুত করছিলেন বাবা। একজন যুবক সাহাবী বিবাহর উপযুক্ত, আরেকজন যুবতী সাহাবিয়া উনিও বিবাহর উপযুক্ত। যুবক সাহাবিও বড় দিনদার, যুবতী সাহাবিও বড় দিনদার। যুবক আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওই যে যুবতী সাহাবিয়া তারে আমার বিবি বানাইয়া দাও। যুবতীও আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওই যে যুবক সাহাবী তারে আমার স্বামী বানাইয়া দাও। তাইলে তারাও প্রেম বুঝে, তারাও ভালোবাসা বুঝে। বর্তমানে প্রেম ভালোবাসার নাম দিয়া যেই বেহায়া বেলল্লাফনা চলছে, শিয়াল কুকুর পর্যন্ত হার মানায়, লজ্জা পায়। জোরে বলেন ঠিক কিনা?
দুইজনই আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ ওই যুবতীরে আমার বিবি বানাও। যুবতী বলে, হে আল্লাহ ওই যুবকের আমার স্বামী বানাও। একে অপরের জন্য পাগল, বলতেছে আল্লাহর কাছে। আল্লাহর কাছে দুইজনের দোয়া আল্লাহ তাআলা কবুল করে ফেলছেন। আজকে তাদের বিবাহর তারিখ, চতুর্দিকে আনন্দের বন্যা। আজকে তাদের বিবাহর দিন, আত্মীয় স্বজন সব বাড়ির মধ্যে আসছে, ইজাব হইয়া গেছে, কবুল হইয়া গেছে, বিবাহর আগ্রহ শেষ হইয়া গেছে, শুধু এখন বাসর ঘরটা বাকি। বিবাহর ইজাব কবুল যখন শেষ, এই টাইমে একজন লোক আইসা বিবাহ বাড়ির মধ্যে এলান দিলেন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ।